হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিস ক্রিয়েশন। তো তোমরা সবাই কীরকম আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো কালকে আমি জানি নিশ্চয়ই তোমরা ভিডিওটা পেয়ে গেছো। কাল একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং বলেছিলাম আজকে এটা ধামাকাদার ব্লগ হবে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে হবে ব্লগটা। তো তোমাদের আশা করি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এখন বাজে হলো 6:21, 6:21 বাজে। উঠে গেছে হলো 5:30। 5:30 থেকে উঠে কাজকর্ম তো আজকে তো জানো বাড়িতে কাজ, আর আমার বড় জুদার বাড়িতে কাজ হবে। ওদের বাড়িতে আলাদা করে কাজ হবে, আর আমার বাড়িতে আলাদা করে কাজ হবে। আমার উপর আমার নার্স বাবার রেখেছে যে রুমটা, উনি আমি বাবা মিলে কাজ করবে। তো সকাল 5:30টার সময় উঠেছি। উঠে সে টিফিন তো আজকে কিছুই খাওয়াবো না, মানে আমাদের আজকে উপাস থাকতে হবে যতক্ষণ পর্যন্ত শ্রাদ্ধটা না হচ্ছে। তো আমি উঠলাম 5:30টার সময় উঠেছি। উঠে সেরে 5:30 না 5:15, প্রায় 5:15টার সময় উঠেছি আমি বিছানাতে। এবার মা উঠলো 5:30, আমিও মার সাথে উঠে গেছি। উঠে সেরে এই মা বলছে এটা কর, এটা কর, সেটা কর। আমি বলছি করো তাহলে তাও। হ্যাঁ, আবার ভেবেই মজা লাগছে যে আজকে অনেক তাড়াতাড়ি আমি ভিডিওটা শুরু করেছি। আমার ভেবেই এটা মজা লাগছে, কারণ প্রত্যেক দিন আমি যে দিনই ব্লগ দিই না কেন, আমি 10টা, 12টা, 1টা, 2টো এরকম থেকে আমি ব্লগটা দেওয়া আরম্ভ করি। বাট আজকে আমার মজা লাগছে যে আজকে আমি সকাল 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 আমি ভিডিওটা দিতে পারছি। আর না হলে একই যে অবস্থা হয় একমাত্র খালি এটা আমি জানি। না হলে ব্লগ কোনো রকমভাবে 5 মিনিট, আমি তো প্রায় 10 মিনিট করে দিই ব্লগটা, কিন্তু 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট হলেও চলবে, 7 মিনিট হলেও চলবে, কিন্তু 2 মিনিটের অনেক ব্লগ আছে, এগুলো আমি করি। তো তার জন্য তোমাদেরকে আমার টাইম মতো আজকে এইভাবে মতো লাগছে যে আজকে টাইমটা মতন ভিডিওটা ছাড়তেও পারবো। ঠিক রাত্র 10টা বা 11টায় ছাড়বো। আর আজকে সকাল 6টা থেকে আরম্ভ করলাম ভিডিওটা। আমি ভেবেছিলাম যে 5:30টার সময় উঠেছি, তো ঠিক 6টা থেকে 6টা নাগাদ থেকে আমি ভিডিওটা আরম্ভ করব। বাট বাই রং হয়নি। 6:30 আমি 6টার সময় উঠে 5টার সময় 5:30টার সময় উঠেছি। উঠে সেরে কী করলাম, হ্যাঁ, মার হাতে হাতে কাজ করলাম। এখন মামার কাছে স্নান করতে, এরপরে আমি ঘরটা গুছালাম। ড্রয়িং রুমটা আমার চেয়ারটা এনে সে একটা অ্যারেঞ্জ করে রেখেছি, চেয়ারগুলো এনে। তো আজকে হলো ধামাকাদার একটা ভিডিও হতে চলছে। তো তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের আশা করি ভালো লাগবে। আর আমার গাছের মধ্যে 2টো ফুল এসেছে, জবা ফুল। আর নিচের গাছের মধ্যে তো এসেছে, এখানে সাপ টাপ আছে, তার জন্য পিছনে এমন জায়গাতে আমার বাবা লাগিয়েছে এই গাছটা আছে, ওইখানে গিয়ে দেখার আর নেই, তার জন্য আমাকে দেখাতেও পারবো না। এই দেখো, তোমাকে ব্যাক ক্যামেরা করে আমার যে ফুল গাছ, এই দেখো এখানে হলো একটা ফুল। আর এখানে কিন্তু সবগুলা গাছ, জবা গাছ, এটা বাদে দেখো এটাতে একটা ফুল এসেছে। এই দেখো জল ভরে নিয়ে আসলাম, এখন এই গাছগুলোতে দেবো। দিতে পারছি না এরকম ভাবে, দেখ 1 সেকেন্ড। বাহ কি
আর পরে দেখাচ্ছি। বাতাস, কি বাতাস দেখো, জল দেওয়া হয়ে গেল। ওই সময় যে আমি তোমাদেরকে বলেছিলাম আমি এখন ঘরে যাচ্ছি, এরপরে ঘরে এসে ফটাফট স্নান ধান করলাম। স্নান ধান করে সেরে এই কাজ ছিল কতক্ষণ, অনেক কাজ ছিল। তারপরে এখনই আসলাম তোমাদের সাথে কতটুকু কথা বলবো বলে। আর এই দেখো আমি পুরো রেডি, এখন জাস্ট কিছু চুলটা একটা খোপা করবো, তাহলে আমার হয়ে যাবে আমার রেডি। আমি কাজল টাজল দিয়ে এসে লিপ বাম দিয়েছি স্নান করে এসে, তো এটা এখন রয়ে গেছে। লিপস্টিক না, আসলে এটা লিপ বাম। তো কীরকম লাগছে আমাকে জানিও। ঠাম্মার সাথে এরকমই সাজবো, আর তো কিছু সাজার নেই। চলো তোমাদেরকে দেখাই। খোপা করে চলো বাইরে গিয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরা এখন দেখাই। কতগুলা ক্লিপ নিচ্ছি, কীভাবে জানি আমার ফোনটা বাবার ফোনটা জানি মেমোরি থাকবে নি ভগবান জানে, কারণ আমার ক্লিপ নিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করতে হচ্ছে। আর এই দেখো আমি বাইরে এসেছি, মাঝে কাজ করছি, তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি আবার।
যতটুকু পারবো ততটুকু ক্লিপই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি কাজল পরেছি, দেখো উঠে গেছে, গান ছিল অনেকক্ষণ ধরে, গান জোরে উঠে গেছে, ঠান্ডা মারছে না, অনেক কান্না পাচ্ছে, 1 বছর হয়ে গেলে দেখতে দেখতে। চলো যাক, দেখতে থাকো। এখন অ্যারেঞ্জ হয়ে গেছে সব প্রায়। আর এখানে জল আনতে গেছে আমার বাবা, আর এরকম বাবা, এটা বাবা সাজিয়েছে, এই পুরো প্যান্ডেলটা আমার বাবা করেছে। আর তোমাদেরকে এটা ইউটিউবে পোস্ট যাবে হলো আজ। বাড়িতে বলো একটু যদি সাজগোজ না হয়, কোনো অকেশন থাকলে এটা কি ভালো লাগে? হ্যাঁ, এতক্ষণ ধরে লিপ গ্লস দিয়েছিলাম, এখনে ভালো লাগে, এবার ঠিক আসছে। এতক্ষণ ধরে লিপ গ্লস দিয়েছিলাম, এখন আমি লিপ লাইনার দিয়ে সেরে লিপ গ্লসটা একদম ডিপ করে দিয়েছি। লিপ গ্লসটা ডিপ করে যতটুকু পেয়েছি ডিপ করেছি। এবার মামা দেখে বলছে কি তুই এত সাজলি কেন? আসলে আমি ভিডিও বানাবো এক্ষুনি, তার জন্য এটা একটা কারণ। এখন আমি ভিডিও বানাবো, তার জন্য আমি সাজলাম। আর চল দেখে না করি। স্বর্গ কামনায়া হিতৈত সচ্চাদন তৈজস পাত্রাধার উজ্জ দান দান কর্মণ সঙ্গদত্ত দক্ষিণমিদং কাঞ্চনমূল্যং শ্রী বিষ্ণু। তো এখন জাস্ট খালি চাপটা শেষ হলো, অনেক টায়ার্ড আমি, কারণ হলো সকাল 5:30টার সময় উঠেছি, তোমাদেরকে এটা বললাম। আমি আম সো টায়ার্ড। আসছি একটু পরে আবার। ফাঙ্কার নিচে বসতে এত আরাম, জাস্ট ওয়াও টেবিল ফাঙ্কা এসি। আর হলো কি জানি বলে এটাকে, হ্যাঁ একটা বিস্কুটই খাচ্ছি। তো আজকে সারাটা দিন আর ব্লগ করা হয়নি, ওই সকালবেলা ব্লগ করেছিলাম, আর একটু আগে ব্লগ করলাম, কতটুকু কষে রাখলাম ফোনটা। এখন ভাত টাত খেলাম, খেয়ে সেরে এখন কথা বলছে 4টা বাজে। 4টা বাজে ভাত টাত খেলাম, খেয়ে সেরে এখন ঘুমাবো। ঘুম থেকে উঠতে আবার পড়তে হবে, একবারে রাত্রিতে আবার দেখা হবে আমার সাথে তোমাদের। তো একদম পার্ট করে ভিডিওর গলা পোস্ট করা, মানে একটা ব্লগারের উপর, অথচ আমি ব্লগার না, জাস্ট মাঝে মাঝে ব্লগ বানাই, কিন্তু তাও আমার উপরে আর অন্য ব্লগারের উপর এত
এত প্রেশার ক্রিয়েট হয় আপলোড করার সময় ব্লগ, পার্ট পার্ট করে করতে আমার মানে মাথাটা ঘুরে যায় পুরো এটা আপলোড করতে, যে মানে কোনটার পরে কোনটা আমি ক্লিপ নিয়েছি। মাঝে মাঝে তো মানে আমি আপলোডই করি না ক্লিপ তুলে, মাথা গরম হয়ে যায়। যেদিনকে আমার মানে অতিরিক্ত আমার মানে পড়াশোনা থাকে, আজকে তো অতিরিক্ত নেই কারণ আমি সব কিছু কালকে পড়ে নিয়েছিলাম। আর যেদিনকে অতিরিক্ত আমার কাজ প্রেশার মানে কাজ হয়ে যায় সেদিনকে আমি এগুলা করি, কিন্তু আর এগুলা করি না, আমি ক্লিপ তুলে এসে আমি রেখে দিই। এরকম অনেক দিন গেছে আমার আগে দিয়ে, এই মাসের মধ্যে মে মাসের 1 তারিখ আর 2 তারিখ আমি ক্লিপ তুলেছি কিন্তু আপলোড করিনি। এত প্রেশারটা ক্রিয়েট হয়েছে আমার। আজকে তোমাদের জন্য গাইজ দিই, আমার ব্লগ যারা দেখতে ভালোবাসো তাদেরকে তো মোস্ট থ্যাংক ইউ। আর যারা আমার ব্লগটা না দেখতে ভালোবাসো এবং তারা এসে আমাকে দেখো কিন্তু আমার নামে বাজে বাজে বাড়িতে কথাবার্তা বলো, তাদেরকে কোনো দরকার নেই। আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিও কেউ দেখো না, যারা আমার ভিডিওতে ভালোবাসো না। আর যারা ভালোবাসো তারা দেখো। তো আবার দুপুরবেলা আরে রাত দুপুরের তো হয়ে গেছে, কোনো রাত্রেবেলা আসছে আবার পড়াশোনা ছেড়ে সেরে আসছি। তো টাটা, এখনের মতন বাই। তো এই যে আর সকাল থেকে যে দুপুরবেলা যে সেই ব্লগ করে যে রাতবেলা পড়াশোনা করলাম, করে সেরে এখন আবার রাত্র 10টার সময় আবার আসলাম গুড নাইটটা বলতে। তোমাদের সবাইকে আমি জানাই গুড নাইট, টাটা। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার জানি না কবে তোমাদের সামনে আবার আমি আসতে পারবো গেই ফিরে সেরে। তো আসবো আমি আবার আমার পরীক্ষার পরে। তো টাটা, বাই বাই, সি ইউ টুমরো। টুমরো থেকে 1 বছর পর হতে পারে, 1 মাস পর হতে পারে। তো টাটা, বাই বাই, সি ইউ টুমরো, গুড নাইট, লাভ ইউ, আই লাভ ইউ।